আমার নবী বিশ্ব নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কাবা শরীফ আল্লাহ নবী ঘরের মধ্যেতে আল্লাহ নবী আরাম করতে লেগেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম খানা দিতে লেগেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আজকে আর আপনাকে আরাম করতে হবে না, আজকে আর আপনাকে এখন আরাম করতে হবে না। চলেন 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 চলেন, স্বয়ং আল্লাহ পাক আপনাকে দিদার দেবে বলে আপনাকে ডেকে পাঠিয়েছে। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা, ওই সময় দেখতে পাওয়া যায় আপনার নবী বিশ্ব নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছে আমি কিসে করে যাব, আমি কি করে যাব। ওই সময় দেখতে পাওয়া যায় আপনার নবী বিশ্ব নবী আপনার নবী বিশ্ব নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর গো, চিন্তা আপনি করবেন না, চিন্তা আপনি করবেন না, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে, আমার সাথে আল্লাহ পাক জান্নাতি বুরাক পাঠিয়ে দিয়েছে। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যেটা তোমাদেরকে বলেছে, যেটা আদেশ করেছে সেটা তোমরা মেনে নাও, আমার হাবিব যেটা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করে নাও। তাহলে তাতে কি হবে, তোমাদের ইহকাল পরকাল দুই কাল আমি আল্লাহ কামিয়াবি দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এমন একটা নবী ছিলেন, এমন একটা রসুল ছিলেন যে মাস আমাদের কাছে এসে পৌঁছেছে রজব মাস। এই রজব মাসেতে আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে তিনি আসমানে ডেকেছিলেন মিরাজের জন্য। মিরাজে কি হয়েছিল, আল্লাহর নবী এক তারিখে তিনি এক হাতিম কাবার মধ্যে শাহিদ ছিলেন, আল্লাহর নবী আরাম করছিলেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন জিবরাইল চলে যাও, আজকে চলে যাও, যে আমার হাবিবকে যে সুসংবাদটা দিয়ে দাও, আমার হাবিবকে যে তুমি সুসংবাদটা বলে দাও যে আজকে আমার হাবিবের সাথে আমি দিদার করতে যাই, আমার হাবিবের সাথে আমি দেখা করতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অন্য নবীরা হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেছিল ইয়া আল্লাহ পাক আপনার সাথে আমি দিদার করতে চাই। আল্লাহ তাআলা বলেছিল হে মুসা তুমি আমার সাথে দিদার করতে পারবে না। আল্লাহকে বলে আল্লাহ আমি দিদার করতে পারবো, আপনি আমাকে দিদার দেন। বারবার করে যখন মুসা নবী যখন এমন করে আরজু করতে লেগেছে, আল্লাহ পাক বললেন যে তাহলে তুমি তুর পাহাড়ের মধ্যে আসো, তুর পাহাড়ের মধ্যে আসো। তুর পাহাড়ের মধ্যে যখন এসেছে ৭০,০০০ পর্দা থেকে সরিয়ে যখন একটা নজর দিয়েছে, মুসা অজ্ঞান হয়ে ওই তুর পাহাড়ের মধ্যে পড়ে গিয়েছিল। আল্লাহ নূরের তাজাল্লিকে সে সহ্য করতে পারেন। আপনার আমার নবী বিশ্ব নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকতে পাঠালেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও আমা ভাইজানেরা, ও আমা দিনদার রাদিয়াল্লাহু ওয়ালা গণেরা, এ মুসলমানের ছেলেরা, এই রজব মাস আপনার আমার সামনে এসে হাজির হয়ে গিয়েছে গো। এই রজব মাসেতে আপনাকে আমাকে বেশি 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 করে আল্লাহ 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 করতে হবে, বেশি বেশি করে দান খায়রাত করতে হবে। এই মাসের মধ্যেতে আমাদের জন্য আপনার আমার হাবিব দিন দুনিয়ার বাদশা আমাদের কাছে নামাজ খানা এসে হাজির করিয়েছিল গো। এ মুসলমানের ছেলেরা, ও আমা ভাইজানেরা, ও আমা দিনদার রাদিয়াল্লাহু ওয়ালা গণেরা, ওই সময় দেখতে পাওয়া যায় আপনার আমার নবী বিশ্ব নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কাবা শরীফ আল্লাহ নবী ঘরের মধ্যেতে আল্লাহ নবী আরাম করতে লেগেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম খানা দিতে লেগেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আজকে আর আপনাকে আরাম করতে হবে না, আজকে আর আপনাকে এখন আরাম করতে হবে না। চলেন 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 চলেন, স্বয়ং আল্লাহ পাক আপনাকে দিদার দেবে বলে আপনাকে ডেকে পাঠিয়েছে। আরো জোরে বলেন সুবহান।
এ মুসলমানের ছেলেরা ওই সময় দেখতে পাওয়া যায় আপনার আমার নবী বিশ্ব নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছে আমি কিসে করে যাব, আমি কি করে যাব। ওই সময় দেখতে পাওয়া যায় আপনার আমার নবী বিশ্ব নবী আপনার আমার নবী বিশ্ব নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, চিন্তা আপনি করবেন না, চিন্তা আপনি করবেন না, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে, আমার সাথে আল্লাহ পাক জান্নাতি বুরাক পাঠিয়ে দিয়েছে। আপনাকে চিন্তা করতে হবে না, আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতি বুরাক পাঠিয়েছে, আপনি বুরাকে চাপবেন, আপনাকে নিয়ে যাওয়া হবে। মুসলমানের ছেলেরাম ও আমার ভাইজানেরাম ও আমার দিন দরদি আল্লাহ ওয়ালা গণেরাম ওই সময় দেখতে পাওয়া যায় আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুরাকে চেপে চেপে বুরাকে চেপে চেপে সঙ্গে সঙ্গে প্রথম আসমানে যে হাজির হয়ে যায়, প্রথম আসমানে দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ খানা দিতে লেগেছে আনা জিবরাইল, আনা জিবরাইল, দরওয়াজাটা খুলে দাও, দরওয়াজাটা খুলে দাও, দরওয়াজা খোলা হবে না, দরওয়াজা খোলা হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার বলতে লেগেছে আমি শুধু একা আছি তা নয়, আমার সাথে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার সাথে তাশরীফ এনেছে। আমার সাথে আমি একা এসেছি তা নয়, আমার সাথে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার সাথে এসেছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী প্রথম আসমানে যে সমস্ত কিছু ঘুরে ঘুরে সমস্ত কিছু জিনিসগুলো পরিদর্শন করতে লাগলেন। দ্বিতীয় আসমান, এখান থেকে আমাদের জমিন থেকে পৃথিবী থেকে বৈজ্ঞানিকরা বলছে যে আসমান পর্যন্ত যেতে গেলে 5000 বছর যেতে লাগবে, তারপরে তুমি একটা আসমান প্রথম আসমানে যেতে পারবে, এতটা ডিফারেন্ট। তারপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান অতটা ডিফারেন্ট। এমন করে দ্বিতীয় আসমানে যায় যে আওয়াজ খানা দিতে লেগে জিবরাইল আলাইহিস সালাম কে আনা জিবরাইল, দরওয়াজা খোলা হবে না। আবার বলছে আমার সাথে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহর সাথে দিদার করবে বলে তিনি আরশে আজিমে যাবে। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দেওয়া হলো। এমন করে দেখতে পাওয়া যায় ফিরে তৃতীয় আসমানে যায়, তৃতীয় আসমান একই। চতুর্থ আসমানে আমার আল্লাহ পাক সমস্ত মালাইকা ফারিস্তারা ছিল এবং সমস্ত নবী আলাইহিস সালামদের করে আল্লাহ পাক ওই সময় এক জায়গায় করে রেখেছিলেন। আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে ইমামতিখানা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাম ও আমার ভাইজানেরা ও আমার দিন দরদি আল্লাহ ওয়ালা গণেরা আপনার আমার নবী বিশ্ব নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান পর্যন্ত ঘুরে নিলেন। এবার আল্লাহ নবী জান্নাতের দিকে চলে যায়। জান্নাতের দিকে ঘুরে 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 দেখতে লেগেছে, ঘুরে ঘুরে দেখতে লেগেছে। জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখতে লেগেছে, জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখতে লেগেছে, দেখতে লেগেছে। বেশিরভাগ মহিলারা জাহান্নামের মধ্যে আছে। কিসের জন্য তারা মহিলারা জাহান্নামের মধ্যে আছে? বেশিরভাগ মহিলারা ওই জাহান্নামের মধ্যে আছে কি জন্য? তারা 1 নম্বর পর্দা করেনি, তারা 2 নম্বর চকলখুরি করেছিল, তারা তার জন্য বেশি বেশি করে মহিলারা জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ নবী যখন এমন করে জান্নাতে ঘুরতে গেলেন, জান্নাতে ঘুরে ঘুরে দেখতে লাগলেন, জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী হাবিবুল্লাহকে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা খড়মের আওয়াজ পেয়েছিল। ওই খড়মের আওয়াজটা কার? ওই খড়মের আওয়াজটা যার হলো, ওই খড়মটা অন্য কারণ নয়, ওই খড়মের পায়ের আওয়াজটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী এমন করে আর কিছু বললেন না, জান্নাত জাহান্নাম ঘুরে ফেললেন। জান্নাত জাহান্নাম ঘুরে ফেলার পরেতে আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহর সাথে দিদার করবে। সপ্তম আসমানে পরেতে আর জিবরাইল বলে আমি আজ যেতে পারবো না, আমি আজ যেতে পারবো না, এবারে আপনি একা একা চলে যান। আমি যদি এরপরে একটুখানি আগুন বাড়াই, এরপরে যদি আমি একটা কদম বাড়াই, সঙ্গে সঙ্গে আমি জ্বলে পুড়ে কাবাব হয়ে শেষ হয়ে যাব, আমি আর সহ্য করতে পারবো না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে আমার আল্লাহ পাক এতটা ভালোবাসেন,
আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক এতটা সম্মান খানা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা তক্তাকে পাঠিয়ে দিলেন, একটা তক্তাকে পাঠিয়ে দিলেন। ওই তক্তার উপরেতে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে দিদার হয়ে গিয়েছিল। তক্তা পাঠিয়ে দিলেন, ওই তক্তার মধ্যে জিবরাইল যেতে পারলো না। জিবরাইল বলল আমি যেতে পারবো না, আমি যদি সপ্তম আসমান থেকে যদি একটা পা বাড়ায় আমাকে আল্লাহ শেষ করে দেবে, পুড়িয়ে দেবে, আমি আল্লাহর জ্যোতির সামনে আমি যেতে পারবো না। ওই সময় দেখতে পাওয়া যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম গেলেন না, ওখানে রয়ে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই তক্তার মধ্যেতে উঠে আল্লাহর সামনে যে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের সাথে সমস্ত কথা হল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এইভাবে সালাম বিনিময় করে নিলেন। সালাম বিনিময় করার পরে তারপরে আল্লাহ পাক জানালেন যে হাবিব আপনি যাচ্ছেন তো আপনার উম্মতির জন্য তো আমি কিছু তোহফা দেব আপনাকে। কি তোহফা? আপনার উম্মতির জন্য আমি আল্লাহ পাক খুশি হয়ে আপনার উম্মতির জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত ওয়াক্ত নামাজ বলেন? 50 ওয়াক্ত যদি নামাজ হতো, আল্লাহ যদি আল্লাহর নবী যদি ওইটা নিয়ে আসতেন আমাদের জন্য, তাহলে কি ভাবে বুঝতে পারতে 5 ওয়াক্ত নামাজে এখন মুসল্লি পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না, তখন বলছে 1 ওয়াক্ত নামাজে কি পড়তো না। 5 ওয়াক্ত নামাজে এখন হাজির দেয় না, তখন 50 ওয়াক্ত যদি হতো আসতো না। মুসলমান ছেলেরা ও আমার ভাইজানেরা, আপনার নবী বিশ্ব নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ খানা নিয়ে আবার যখন ফিরতে লেগেছে, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যায়। আল্লাহ নবী মুসা হযরত নবী মুসা আলাইহিস সালাম বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, ভাই আমার মুহাম্মদ, বলেন আল্লাহর সাথে তো দিদার হলো, আল্লাহর সাথে তো দেখা হলো, আল্লাহ পাক আপনার উম্মতির জন্য কি নিয়ামত খানা দিলেন, কি তোহফা খানা দিলেন। আল্লাহ নবী ওই সময় বলতে লেগেছে, ও হযরত নবী মুসা আলাইহিস সালাম, আমার উম্মতির জন্য আমার আল্লাহ পাক খুশি হয়ে, আমার আল্লাহ পাক রাজি হয়ে, আমার উম্মতির জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ। হযরত নবী মুসা বলছে, হাবিব আপনি এটা নিয়ে যাবেন না, আপনার ওই সময় আখিরি জামানায় আপনার উম্মতিরা মারামারি হিংসার মধ্যে তারা লিপ্ত হয়ে থাকবে, 50 ওয়াক্ত নামাজ তারা পারবে না। আপনি আল্লাহর দরবারে যান, যে কিছু কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর দরবারে যান, যে আপনি কমিয়ে নিয়ে আসেন। এমন করে আল্লাহর নবী বারবার যায়, 5 বার। আর প্রথমবারে যখন যায় যে আল্লাহকে, আল্লাহ আমার উম্মতিরা আখিরি জামানায় তারা এত নামাজ পড়তে পারবে না, আল্লাহ আপনি কিছু কমিয়ে দেন, আপনি তাদের জন্য একটু দয়া করেন। আল্লাহ বললেন, যা আমি 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম হাবিব, আপনার খাতিরে আমি 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। এমন করে কমাতে 5 ওয়াক্ত এসে ঠেকে গেল। আল্লাহ পাক আল্লাহর নবীকে জানিয়ে দিন, হাবিব আপনার কোন উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক ভাবে আদায় করে, আমি আল্লাহ পাক তাদেরকে খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নামাজ পড়ি না, আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি করেন। আল্লাহ পাক আমাদেরকে এই যে মাস চলছে, এই মাসে রজব মাসের আল্লাহ পাক আমাদেরকে হকটাকে আদায় করার তৌফিক দান করেন। এই মাস, যে মাসটা আমাদের কাছে এসেছে, এই মাসে বেশি বেশি করে দান সাদকা করেন। এই মাসটা 27 রজব হচ্ছে আপনার 28 জানুয়ারি, ইংরেজি মাসের জানুয়ারি মাসের 28 তারিখ হচ্ছে দিন পড়েছে, আর 27 তারিখ হচ্ছে আপনার রাত পড়েছে। ওই রাতটাকে আপনারা বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত বান্দিগির মধ্যে কাটাবেন। ওই রাতটাকে আপনারা বেশি বেশি করে দান সাদকা করবেন, বেশি বেশি করে নফল ইবাদতের মধ্যে কাটাবেন। কারণ এই রাতটাকে আমার আল্লাহ পাক বরকতময় করেছে, এমন বরকতময় যে হাবিবুল্লাহকে স্বয়ং ডেকে নিয়ে দেখা করেছে। এমন একটা রাত, এমন একটা রজনী আমাদের কাছে আল্লাহ ফিরিয়ে দিয়েছে, বড় নিয়ামত করে আমাদের কাছে দিয়েছে। আমরা এই নিয়ামতটাকে, এই বরকতময় দিনটাকে, রাতটাকে আমরা যেন সকলে কাজে লাগাই। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত থেকে, বুঝার থেকে বেশি বেশি করে আমল করতে আসেন। সকলে সেই নবীর শানে সালাওয়াতুল্লাহ আপে সুলতানে মদিনা महबते वहियो
ओ सकीना नूर से मामूर और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह तलअल बदरू अलाइना मिन सनियातिल वादाई वाजबा शुक्रो अलाइना मदा लिल्लाह आहिदाई या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह बलगल उला बिकमालिही कसफत तुजा बिजमालिही हसरत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि मोहब्बत सद दुरूद अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সকলে বিসমিল্লাহ শরীফের সাথে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ তিনবার, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। আমি জানা ওয়াজানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সকলে গুনাহগার, খাতাকার, শিয়াকার, বদকার, পাপী, অদম বান্দা আল্লাহ, আপনার দরবারে শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। হাত তোলা পূর্ব মুহূর্তে আমাদের সকলে জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সগীরা কবীরা আল্লাহ পাক রাতের অন্ধকারে দিনের উজালাই প্রকাশ্যে শিরকি বিদআতি কুফরি আল্লাহ যত রকমের গুনাহ খাতা করেছি আল্লাহ, সমস্ত গুনাহ খাতাগুলিকে আপনি মাফ করে দিন আল্লাহ। আপনি দয়াময়, দয়া করে গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন আল্লাহ। আপনি যদি না মাফ করেন আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ, ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ, ধ্বংস হয়ে যাব আল্লাহ। আপনি যদি আপনার বান্দাদেরকে মাফ করে দেন আল্লাহ, আপনার তো কিছুই হবে না আল্লাহ। আল্লাহ পাক আমরা গুনাহ করেছি আল্লাহ, স্বীকার করছি আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করুন আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদেরকে যদি না ক্ষমা করেন আল্লাহ আমরা বড়টা খারাপ হয়ে যাব, আমরা কিয়ামতের দিনে মুখ দেখাতে পারবো না আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না।
আল্লাহ আপনার রহমতের ভিখারি হয়ে আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ, আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের সকলের তাম জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন আল্লাহ। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাই মুরব্বীদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন আল্লাহ। আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন আল্লাহ। আমাদের পরিবার পরিজনদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, খাস করে ঈশার নামাজের পরে আল্লাহ কিছু দুকথা আলাপ আলোচনা করা হয়েছে আল্লাহ। আপনার হাবিবের মেরাজ সম্পর্কে কিছু আলাপ আলোচনা করা হয়েছে আল্লাহ। আল্লাহ পাক কালিমা শরীফের জিকির, আল্লাহ আল্লাহ নামের জিকির আল্লাহ। আল্লাহ পাক দুরূদ শরীফ সূরা ইখলাস শরীফ এমন করে পাঠ করা হয়েছে আল্লাহ। দুরূদ শরীফ পাঠ করা হয়েছে, কালেমা শরীফ পাঠ করা হয়েছে আল্লাহ। হালাল মাল থেকে কিছু সিন্নির ব্যবস্থা করা হয়েছে আল্লাহ পাক। আপনি সমস্ত যদি কিছু সওয়াব দান করেন আল্লাহ, ভুল ভ্রান্তিকে মাফ করে দিয়ে যদি কিছু সওয়াব দান করে থাকেন আল্লাহ, সর্বপ্রথমে সওয়াবকে আকায়ে নামদার তাজদারে মদিনা দুলগায়ে মদিনা মুফাক্কারে মওজুদা পাক নাম শরীফ নাম আপনা আমার নবী বিশ্ব নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাক দরবারে সওয়াব খানি পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফ, আশরায়ে মুবাশশিরা থেকে আল্লাহ শুরু করে আল্লাহ আল্লাহ পাক সমস্ত আম্মা জান ও হুজুর দিগকে আর পাকে সওয়াব খানি পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাসাইন ও হুসাইন সাইয়্যিদুস সাবাবিহিল জান্নাত হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দিগকে আর পাকে সওয়াব খানি পৌঁছে দিন আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে সওয়াবকে কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়ে হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত 1 লাখ কিংবা 2,24,000 নবী পয়গম্বর আলাইহিস সালাম চলে গিয়েছে আল্লাহ। সমস্ত নবী পয়গম্বর আলাইহিস সালামদের রূহ পাকে সওয়াব খানি পৌঁছে দিন আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ये सौब के पीराने पीर दस्तगीर गौसूल आज़म हज़रत बड़ पीर साहब अब्दुल कादिर जिलानी अल बगदादी हुजूर पाक दरबारे सौब खनी पहुंच दी अल्लाह। हिंदेर ओली खासा गरीब नवाज बाबा मुईनुद्दीन चिश्ती अजमेरी संजारी हुजूर पाक दरबारे सौब खनी पहुंच दी अल्लाह। या अल्लाह पाक रब्बुल आलमीन ये सौब के कोटि कोटि गुने बढ़िए दिए निजामुद्दीन औलिया कुतुबुद्दीन काकी हुजूर अरवाह पाक सौब खनी पहुंच दिन अल्लाह। या अल्लाह पाक रब्बुल आलमीन सौब के आरो कोटि कोटि गुने बढ़िए दिए अल्लाह पाक रब्बुल आलमीन कलिकाता मानिकतला जमीने शुয়ে আছে রাসূলুল্লাহ নুমা কুতুবের ইরশাদ হযরত সিফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে সওয়াব খনি পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ পাক আজান গাছি হুজুরের পাকে সওয়াব খনি পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিক হুজুরের পাক দরবারে সওয়াব খনি পৌঁছে দিন আল্লাহ। তেনার 5 কলিজার টুকরা বড় হুজুর পীর কেবলা মেদলা হুজুর পীর কেবলা সিদলা হুজুর পীর কেবলা নওয়াজ হুজুর পীর কেবলা আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন সুলতানুল আরিফিন আল হযরত ছোট হুজুরের পাক দরবারে সওয়াব খনি পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ পাক মাজাফাতে ফুরফুরার বুকে যত হাজী গাজী সহিন চলে গিয়েছে সকলের পাক দরবারে সওয়াব খনি পৌঁছে দিন আল্লাহ। এ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতাপপুর দরবার শরীফে সৈয়দ দেওয়ান শাহ জাফর রহমাতুল্লাহ আলাইহি হুজুরে পাক দরবারে সওয়াব খনি পৌঁছে দিন আল্লাহ। এ আল্লাহ পাক রব্বুল আলামিন পিয়ারডাঙ্গা দরবার শরীফে আহমদুল্লাহ হুজুরের পাক দরবারে সওয়াব খনি পৌঁছে দিন আল্লাহ। এ আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে সওয়াবকে আরো কোটি
কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়ে সওয়াবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজলি শরীফের জমিনে হুজুরের পাক দরবারে সওয়াব পানি পৌঁছে দেন আল্লাহ। ঘটিয়ারি শরীফ, পাটপাড়া শরীফ, সরসরা দরবার শরীফ, এমন করে সুফি আব্দুল মোমেন হুজুরের পাক দরবারে সওয়াব পানি পৌঁছে দেন আল্লাহ। হাফেজ জামালউদ্দিন হুজুরের পাক দরবারে সওয়াব পানি পৌঁছে দেন আল্লাহ। হাজী সাকসা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক দরবারে সওয়াব পানি পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে আপনার মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছে, যত শরীফ জায়গা আছে, ওই শরীফ জায়গাতে আপনার মাহবুব বান্দা বান্দিরা আরাম ফরমাচ্ছে আল্লাহ। সমস্ত মাহবুব বান্দা বান্দিদের রূহ পাকে সওয়াব পানি পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আমিন 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 করি, আমাদের মাই মুরব্বি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা চলে গিয়েছে আল্লাহ, তাদের রূহ পাকে সওয়াব খানি পৌঁছে দিন আল্লাহ। কারো কবরে যদি আযাব হয়ে থাকে, আযাবুল কবরটাকে মাফ করে দিয়ে কবরটাকে নূর আলা নূর করে দিন। কবরের সাথে জান্নাতের বিছানা বিছিয়ে দিন, কবরের সাথে জান্নাতের রাস্তা তৈরি করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তাই চাচা মিলাদ দিয়েছে আল্লাহ, তার মাই মুরব্বি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা চলে গিয়েছে জান্নাত নসিব করুন আল্লাহ। আল্লাহ পাক তার রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। আর এক ভাই নতুন টোটো কিনেছে আল্লাহ, তার জন্য মিলাদ দিয়েছে, তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা আপনি বরকত দিন আল্লাহ। খাস করে রাস্তাঘাটে ঘুরবে আল্লাহ, দায়ী বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হিফাজত করবেন আল্লাহ। আল্লাহ আমার মঈনুদ্দিন ভাই আম্মা জানের হায়াত কিসমত দারাজ করুন আল্লাহ, হানে হায়াত দান করুন আল্লাহ। আল্লাহ পাক আপনাকে যেন আবার ইবাদত করতে পারে, আপনাকে যেন আবার আল্লাহ 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 বলে ডাকতে পারে, আবার যেন আপনাকে সিজদা দিতে পারে, সেই তৌফিক আপনি দান করুন আল্লাহ। আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ ঈমানের সাথে বাঁচিয়ে রাখবেন, যখন হায়াত শেষ হয়ে যাবে আপনি ডেকে নেবেন, তখন আল্লাহ পাক আপনি ঈমানের সাথে খাতিমা বিল খায়র নসিব করবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা বসে বসে আমিন 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 করি, আমাদের মাই মুরব্বি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই, কেউ কাউকে হারিয়েছে, কেউ বাপ হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব হারিয়ে আমিন 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 করে আল্লাহ। যে যাকে হারিয়ে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ, সকলের মাই মুরব্বিদের রূহ পাকে সওয়াব খানি পৌঁছে দিন আল্লাহ। কারো কবরে যদি আযাব হয়ে থাকে রজব মাসে রসিলা করে কবরটাকে নূর আলা নূর করে দিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আল্লাহ পাক এই রজব মাসে রসিলা করে আল্লাহ ওই সমস্ত মাইয়্যিতদের কবরটাকে আযাব মাফ করে দিয়ে কবরের সাথে জান্নাতের কালেকশন করে দিন আল্লাহ। আল্লাহ পাক এই রানী চকের জমিনে যত মাই মুরব্বি আত্মীয় স্বজনরা ঘুমিয়ে আছে, যত আল্লাহ মাইয়্যিতরা কবরের লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ, জানি না কে কখন অবস্থায় কে কোন অবস্থাতে কবরের মধ্যে পড়ে আছে আল্লাহ, সকলের কবরটাকে নূর আলা নূর করে দেন, কবরে জান্নাতের হাওয়া দিয়ে দেন, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন আল্লাহ। আল্লাহ পাক আপনি যদি ধরেন আল্লাহ, আমরা কেউ হিসাব দিতে পারবো না আল্লাহ, সবাই পাকড়া হয়ে যাব আল্লাহ। আমরা তো গুনাহ করেছি আল্লাহ, আপনি আমাদেরকে হিসাব নেবেন না আল্লাহ, আপনি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মিলাদ শরীফ দিয়েছে তাদের আসমানি বালা আসমানে তুলে দেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন আল্লাহ। আল্লাহ পাক যে যা কাজ কারবার ব্যবসা বাণিজ্য করে সকলের কাজ কারবার ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করুন আল্লাহ, সকলকে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে রানী চকের জমিনে আল্লাহ আসমানি বালা আসমানে তুলে দেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আল্লাহ পাক এই রানী চকের জওয়ান যুবকেরা যারা এখনো নামাজ পড়তে পারেনি আল্লাহ, কেউ মদের সাথে লিপ্ত হয়ে আছে, কেউ আল্লাহ লটারির সাথে লিপ্ত হয়ে আছে আল্লাহ, তাদেরকে ফিরিয়ে দিয়ে আপনার ঘর মসজিদে তাদেরকে ঢোকার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি হিদায়াত না করেন,
আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ। দয়াময় দয়া রব্বুল আলামিন আপনি আমাদেরকে হিদায়াত করেন আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদেরকে হিদায়াত করেন, আপনি আমাদেরকে নামাজি বানান, আপনি আমাদেরকে রোজাদার বানান। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা কন্যা দায় আছে সুপাত্র মিলিয়ে দিন আল্লাহ। এ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়ায় আল্লাহ, তাদের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ পাক এই মসজিদকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক এই মসজিদে ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে মুসল্লি থেকে শুরু করে সকলকে আপনি কবুল করুন আল্লাহ। এ আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আল্লাহ পাক এই রানীচকের গ্রামে আল্লাহ যত মা বোনেরা এখনো নামাজ পড়তে পারেনি আল্লাহ, এই সমস্ত মা বোনগুলোকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ। এই সমস্ত আমার মা বোনগুলো এখনো পর্দাশীল হতে পারেনি আল্লাহ, তাদেরকে পর্দাশীল থাকার তৌফিক দান করুন আল্লাহ। যে সমস্ত মা বোনগুলো আল্লাহ কোরআন শরীফ পড়তে জানেনি তাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ পাক পর্দার সাথে থেকে যেন স্বামীর খিদমত করতে পারে সে তৌফিক আপনি দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আপনি আমাদেরকে সব কেড়ে নেবেন, আমরা রাজি আছি আল্লাহ, কিন্তু আমাদের মধ্যে থেকে ঈমান কেড়ে নেবেন না আল্লাহ। আপনি আমাদেরকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখবেন, ঈমানের সাথে খাতিমা বিল খায়র নসিব করবেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে কে কি রোগের মধ্যে আক্রান্ত হয়ে আছে জানি না আল্লাহ, যে যার রোগ গুলোকে আপনি বিমারগুলোকে আপনি শেফা করে দেন আল্লাহ। আল্লাহ পাক বিমারগুলোকে শেফা করে দিয়ে আপনার বান্দা বান্দিগুলোকে আল্লাহ আপনি সতেজ করে রাখবেন আল্লাহ। আল্লাহ সুস্থ করে রাখবেন আল্লাহ। সুস্থ শরীর তো আল্লাহ বড় নিয়ামত আল্লাহ, আমাদের ওই নিয়ামত থেকে বঞ্চিত করে দেবেন না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তো মরে যাব, আমরা তো শেষ হয়ে যাব আল্লাহ, নিশ্চয়ই আমাদেরকে কবরের পেট দেখতে হবে আল্লাহ। আল্লাহ পাক আমাদের তো মরণটা সত্যি বারহাক হবে আল্লাহ। আমাদের যেদিন মরণ হবে মরণটা যেন শুক্রবার হয় আল্লাহ, মাসটা যেন রমজানুল মুবারক মাস হয় আল্লাহ। আপনার হাবিবে নূরের চাঁদের মতন মুখটা দিদার করতে 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 আমাদের মরণ নসিব করবেন আল্লাহ। আমাদের রাস্তাঘাটে কুকুর বেড়ালের পানা মৃত্যু দেবেন না আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর সময় কলেমা নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ পাক মৃত্যুর সময় আমাদেরকে নামাজ পড়তে পড়তে মৃত্যু দেবেন আল্লাহ, রোজা অবস্থায় মৃত্যু দেবেন আল্লাহ, পাক পবিত্র অবস্থায় মৃত্যু দেবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যা আশা যে যা আকাঙ্ক্ষা করে মিলাদ শরীফ দিয়েছে, যে যা আশা আকাঙ্ক্ষা করে মিলাদ শরীফ দিয়েছে, যে যা আশা আকাঙ্ক্ষা করে আমিন আমিন করে সকলের মনোকামনা মনোবাসনাকে কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক এই জিকিরের মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক এই মসজিদকে আপনি কবুল করুন আল্লাহ। এই মসজিদের কমিটিকে আপনি কবুল করুন আল্লাহ। এই মসজিদকে আল্লাহ তাআলা আপনি হেফাজত করবেন আল্লাহ। এ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট দোয়াকে হুজুরের কদমের ওসিলা করে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه أجمعين والحمد لله رب العالمين آمين 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 كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.